হয়েছে? তোমাকে এমন উদ্ভ্রান্ত লাগছে কেন? শহীদদের রক্তের সাথে বেইমানি করে শাসকেরা জুলাই সনদ মানছে না, ভোটের রায় মানছে না। যখন কোনো জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, তখন আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। তাহলে আমরা কি করতে পারি? মুমিনের না পাওয়া নিজ দায়, মুমিনের যা পাওয়া সিজ দায়। তাঁর কাছে চাও, অহংকারী হয় না, জনপদে ছড়িয়ে পড়ো। যুগের সারথি তুমি, কে রুখে আর? আগামীর দিন শুধু সম্ভাবনার। গণভোটের রায় বাতিল এবং জুলাই সনদ বাস্তবায়ন বাতিলের জন্য হাইকোর্টে রিট করেছে। এ কেমন গাদ্দারি গণমানুষের সাথে? ইনসাফের এ লড়াই দীর্ঘ, যুদ্ধের ময়দানে তন্দ্রাও নিষিদ্ধ, লম্বা দৌড়ে দম রাখতে হয়। কিন্তু আমরা তো পরাজিত। আমাদের পরাজয় নেই, কারণ আমরা নিজের জন্য কাজ করি না। আমাদের প্রচেষ্টায় জুলুমের পাহাড় যতটুকু ভাঙে ততটুকুই আমাদের বিজয়। প্রতিটি জুলুম তীর হয়ে জালিমের দিকেই ফিরে যাবে। মনে রেখো, সরাহত যোদ্ধার কাজ হলো আঘাত পাওয়ার পর সবার আগে উঠে দাঁড়ানো, তারপর ক্ষত সারানো, তারপর আগামী যুদ্ধের প্রস্তুতি নেয়া প্রবল প্রতাপে। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদের জন্য সামনে রয়েছে গণবিদ্রোহ। আপনি এখন বলুন, আমাদের কি করা উচিত? মহাভারতের যুদ্ধের কথা স্মরণ করো, পাণ্ডবদের উপর কৌরবদের জুলুম ও অহংকার স্মরণ করো। আমরা কিভাবে বিজয়ী হতে পারি? শ্রীকৃষ্ণের মতো কৌশলগত নির্দেশনা দাও। ধর্মে পথে থাকো, যা সত্য ও ন্যায়ের পথ। আমরা ঠিকই ভোট দিছিলাম, ষড়যন্ত্র কইরা সব পাল্টাইয়া দিছে। আমরা লড়াই করবার লাগিয়া সব সময় মাঠেই থাকুম। তিনটি কাজ করো: গণমাধ্যম তৈরি, গণসংস্কৃতি নির্মাণ, গণমানুষের সমস্যা সমাধান। বিজয় নিশ্চিত। আমাদের বিশ্রাম নেই, আগামীর বিজয়ের জন্য ক্লান্তিহীন ছুটে চলা। এখন আমাদের মুক্তির পথ কি? সঠিক জ্ঞান, সংকল্প, কথা কাজ, সঠিক উপায়ে জীবিকা নির্বাহ, সঠিক প্রচেষ্টা, সঠিক চেতনা ও একাগ্রতা থাকলেই মুক্তি পাবে। যতদিন বাঁচুম, ন্যায় আর ইনসাফের জন্য কাম করুম। হে বিশ্বজাহানের প্রতিপালক, তুমি উত্তম পরিকল্পনাকারী ও প্রজ্ঞাময়। এই জনপদে ইনসাফ কায়েম করার শক্তি ও যোগ্যতা দাও। রাজধানীতে পরিস্থিতি এখনো থমথমে। আমরা দাড়িপাল্লার পক্ষ থেকে আপনার জন্য উপহার নিয়ে এসেছি। তোমরা তো পরাজিত হইলা, তবুও আইলা। আপনাদের পাশে থাকাটাই আমাদের বিজয়। আগামীর বাংলাদেশ আমাদের সাংস্কৃতিক প্রতিবাদ চালাতে হবে। এর মাধ্যমে আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং নব্য ফ্যাসিস্টদের রুখে দিব। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আপনারা যারা চাঁদাবাজি ছেড়ে কর্মের পথ বেছে নিয়েছেন, তাদের জন্য দাড়িপাল্লার পক্ষ থেকে এই নতুন রিকশা উপহার। এটা আমার দোষ ছিল না, সে আমাকে বাধ্য করেছে। হতাশ হবেন না, সঠিক প্রচেষ্টা আর একাগ্রতা থাকলে দাড়িপাল্লার বিজয় হবে সামনে। হতাশা হলো শয়তানের কাজ। মুমিন কখনো আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। আবার নতুন ফ্যাসিবাদ এসেছে, আমাদের উপর হামলা করা হচ্ছে, পুরাতন ফ্যাসিবাদীদের পুনর্বাসন করছে, আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। আমরা এখন কথা বলতে পারছি না। যীশু খ্রিস্টের কথা স্মরণ করো। তিনি বলেছেন, যে হাকিকতের কথা রাতের অন্ধকারে বলতে ভয় পাও, তা একদিন দিনের আলোয় উদ্ভাসিত হবে। সমন্বিত কৃষি আমাদের সাফল্যের চাবিকাঠি। জমির প্রতিটি অংশ ব্যবহার করে আমরা সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করি। কেবল শান্তির জন্য, জুলাইয়ের রক্তের ঋণ পরিশোধ করার জন্য। ফলাফল অনিয়ম সত্ত্বেও দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা দায়িত্বশীল ভূমিকার পথ বেছে নিয়েছি। কিন্তু আমরা মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রক্ষা করব ইনশাআল্লাহ।